হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন যে বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল চাকরিহারা নন। ওই শিক্ষক দাবি করেছেন 15ই মে আন্দোলনকারী চাকরিহারাদের সহমর্মিতার বার্তা দিতে বিকাশ ভবনে তিনি যান। তার প্রেক্ষিতেই তাকে নোটিশ পাঠানো হয়। সুদীপ কোনার গ্রুপ ডি কর্মী, 2016 এসএসসি প্যানেলভুক্ত সুদীপও চাকরিহারা। সুদীপের দাবি ঘটনার দিন তিনি বিকাশ ভবনে ছিলেন না, অথচ তাকে নোটিশ পাঠানো হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি জানালেন তারা? দেখো, প্রায় 1.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তোমায় বলবো পুলিশ সূত্রে জানতে পারি তাদের কাছ থেকে কিন্তু গোটা বিষয়ে একাধিক তথ্য যেমন অনুসন্ধান করা হয়। পুলিশ গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা ভিডিওগ্রাফি করে। তুমি জানো গত বৃহস্পতিবার দিন বিকাশ ভবনের সামনে যে পরিস্থিতি তৈরি হয়, রাত্রেবেলা দেখতে পাওয়া যায় চাকরিহারা শিক্ষকরা পুলিশের লাঠির ঘা খান, এবং তারপর পুলিশের তরফ থেকে কিন্তু গত শুক্রবার দিনকে একটি মামলা রুজু করা হয়েছিল, এবং সেই মামলায় জামিন অযোগ্য ধারাসহ একাধিক ধারা ছিল। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে একাধিক চাকরিহারা শিক্ষককে, এমনকি শিক্ষক নেতা থেকে শুরু করে গ্রুপ ডি যারা কর্মী ছিলেন, অশিক্ষক কর্মী, তাদেরকেও কিন্তু পুলিশ নোটিশ পাঠায়। এবং সেই নোটিশের সূত্র ধরে তুমি দেখেছো ইতিমধ্যে গতকালকে সন্ধ্যেবেলা 4 জন চাকরিহারা শিক্ষককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এর পাশাপাশি 2 জন যারা কিন্তু এর মধ্যে তাদেরকে নোটিশ গিয়েছিল পুলিশের, তার মধ্যে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং গ্রুপ ডি কর্মী, অশিক্ষক কর্মী সুদীপ কোনার, তারা দুজনে কিন্তু আদালতের দ্বারস্থ হয়। আদালতে গতকালকে শুনানি হয়, এবং সেই শুনানির পর মাননীয় বিচারপতি তিনি জানান যে দুজনকেই কিন্তু বলা হয়েছিল যে আজকে সকাল 10টার সময় একবারে বিধাননগর উত্তর থানায় গিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আদালত থেকে এটাও বলে দেওয়া হয় মৌখিকভাবে যে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া ব্যবস্থা নেবে না। এরপর আমরা দেখলাম প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এবং পুলিশের সূত্রে দাবি করা হচ্ছে প্রয়োজন তাদেরকে আবারও ডাকা হতে পারে। তবে একজন শিক্ষক, যিনি শিক্ষক নেতা তিনি যেমনটা জানাচ্ছেন, তা অন্যান্য সহকর্মীরা যেহেতু আন্দোলনের মধ্যে ছিলেন তাদের পাশে থাকার জন্য তিনি সেদিন এসেছিলেন, এবং তিনি এই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাকেও নোটিশ পাঠানো হলো। পাশাপাশি অপর আরেকজন গ্রুপ ডি যিনি কর্মী সুদীপ কোনার, তিনি জানাচ্ছেন যে ঘটনার দিন তিনি বিকাশ ভবনেই ছিলেন না, তা সত্ত্বেও তাকে কিন্তু নোটিশ পাঠানো, কেন পাঠানো সেই বিষয়ে কিছু জানেন না। পুলিশ জানাচ্ছে তাদের বিরুদ্ধে যে মামলা শুরু হয়েছে বিভিন্ন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই তলব করা হয়েছে। সরকারি কর্মীকে মারধর, হুমকি দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক দ্বারা মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আবারও এনাদেরকে ডাকতে পারে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করতে পারে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার থানায় পৌঁছে জিজ্ঞাসাবাদের আগে কি জানিয়েছেন দেখুন। বিকাশ ভবনের যে ঘটনা হয়েছিল সেই ঘটনাটা আমাদেরকে ওনারা তলব করেছিলেন, এবং প্রথমে যেহেতু ওই ঘটনার সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না, তো হঠাৎ করে আমি চিঠিটা পেয়ে একটু অবাক হয়ে যাই, এবং সেই হিসাবে আমি ওনাদের সাথে দেখা করি। ওনারা যথেষ্ট সহযোগিতার সাথে ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছেন এবং সহযোগিতাও করেছেন, এবং আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করব। আমি ঘটনার দিন ছিলাম না, আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা, এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক। পুলিশের সাথে আমরা যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও পুলিশ ডাকলে আমরা আসবো, কারণ আমরা বিলিভ করি যে আমরা কোনো অন্যায় কাজ করিনি। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, এই মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিত। আমিও সেই মানুষ হিসাবে এসছি। অর্থাৎ মামলা করা থেকে তাদের থানায় ডেকে পাঠানো। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ এটা করছে। আর এদিকে 16 দিন হয়ে গেল টানা আন্দোলনে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া ললিপপে বিশ্বাস করবেন।